আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি মূলত পাবনা সদর উপজেলার চর ভবানীপুর মৌজায় ঠিক অবস্থান করছি। পিছনে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছনে মাটি খনন করা হয়েছে। মূলত আমরা যেখানে যে বিষয়টি বলছিলাম শুরুতেই যে যেখানে অবস্থান করছি এটি পাবনা সদর উপজেলা হলেও এখানকার সাধারণ মানুষ তাদের ভোটাধিকার এবং প্রশাসনিক যত কর্মকাণ্ড রয়েছে সব কিছুই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার প্রশাসনের মাধ্যমে সম্পাদন করেন। আমরা মূলত যে বিষয়টি নিয়ে এখানে অবস্থান করছি কিছু জনসাধারণের উপস্থিতি দেখতে পাচ্ছেন। এখানে আসলে খনন কাজ চলমান ছিল, সেটি হঠাৎ করে স্থবির হয়ে যায় এবং স্থানীয়রা যারা আসলে মূলত এই খনন কাজটি পরিচালনা করছিলেন তারা অভিযোগ করছিলেন যে এই জায়গাটি আসলে অনাবাদি হওয়ায় বছরে 3 থেকে 4 মাস এখানে মাছের চাষ করে থাকেন তারা, এবং এই অঞ্চলের মানুষ এখানে মাছ চাষ করে মূলত জীবিকা নির্বাহ করেন। কিন্তু তারা চাচ্ছিলেন যে এই 3-4 মাস থেকে আসলে যদি মাছ চাষটা সারা বছর করা যেত সেক্ষেত্রে হয়তো এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পেত। মূলত যেই অভিযোগটা তারা করেছেন তাদের সাথে একটু কথা বলবো যে আসলে কেন এই খনন কাজটি বন্ধ রয়েছে, অসমাপ্ত থাকা অবস্থায় কেন এটি আসলেই কি কারণে অসমাপ্ত রয়েছে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আপনার পরিচয়? মোহাম্মদ মাহফুজুল আলম টুটুল। আমার আব্বার নাম মরহুম হাজি আয়ুব আলী মাস্টার। আমার গ্রাম দয়রামপুর পাশেই এটা। আচ্ছা, এই যে খনন কাজ আপনারা দেখছিলাম যে আপনারাও আমাদেরকে বলছিলেন যে এখানে যে খনন কাজটা বন্ধ রয়েছে, মূলত এটি কি সরকারি খাস জমিতে? জি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়েই এই বাঁধটা সরকার নির্মাণ করেছে। আমাদেরকে কোনো রকম সরকার অধিগ্রহণও করে নাই, আমরা কোনো টাকা পয়সাও পাই নাই। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি। আমি তো বাঁধ সম্পর্কে বলছিলাম, আমি বলছিলাম পিছন যে খনন কাজটা করছেন এখনই কি খাজনা খারিজ সব কিছু? জি জি, এটা আমাদের নামে, আমাদের রেকর্ডের সম্পত্তি। হ্যাঁ, তো কী ব্যাপার হঠাৎ করে আপনারা এখানে মাছ চাষ করতেন, শুনলাম যে এখানে পুকুর করতে চাচ্ছিলেন, কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কি কারণে? জি, আমাদের পৈতৃক সম্পত্তিতে আমরা বছরে দেখা যাচ্ছে যে 5-6 মাস এখানে পানি থাকে, আমরা ওখানে মাছ চাষ করি। আমরা প্লাস এলাকার জনগণ এখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে তাদেরও জীবিকা নির্বাহ হয়। তো আমরা মনে করলাম যে এইভাবে করলে তো সারা বছর এই জমিটা কাজে লাগানো যাচ্ছে না, যেহেতু 25-30 বছর জমিটা অনাবাদি পড়ে আছে। তা আমরা মনে করলাম চারপাশে যদি বাউন্ডারি দিয়ে একটা জলাকার তৈরি করতে পারি তাহলে এখানে মাছ চাষের পাশাপাশি আমরা একটা হাঁসের খামার করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, এই এলাকার জনগণ এখানে কাজ করে খাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে এবং আমাদেরও একটা আর্নিং ক্যাপাসিটি হবে, এলাকার মানুষও কাজ করে খেতে পারবে। হঠাৎ করেই এলাকার কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্ন দপ্তরে আমাদের এগেনস্টে অভিযোগ দিয়েছে এইরকম যে আমরা এখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছি। কিন্তু আমরা কখনো বালু বিক্রি কীভাবে করতে হয়, কে করে এগুলো আমরা জানি না, আমরা বুঝিও না। আমরা এখান থেকে কোনো রকম বালু বা মাটি বিক্রি করি না। আমরা এখান থেকে জাস্ট এখান থেকে মাঝখান থেকে বালিটা বা মাটিটা নিয়ে আমরা বাড়ি তৈরি নির্মাণ করার চেষ্টা করেছি, এর বাইরে কিছু না। কিন্তু আমাদের বিরুদ্ধে এলাকাবাসীর এই অভিযোগের কারণে প্রশাসন থেকে আমাদেরকে বলা হলো যে এটা করা যাবে না, বাঁধের ক্ষতি হবে। কিন্তু আমরা বাঁধের আশেপাশেই আসি নাই, বা বলা হয়েছে পদ্মা তীরবর্তী। আসলে এখানে পদ্মা নদীর কোনো অবস্থান নাই। এখান থেকে পদ্মা নদী আসলে কত? মিনিমাম 7 থেকে 8 কিলো। এটা তাহলে পদ্মা নদীর নিকটবর্তীও না? জি না, না। তাহলে এখন আসলে যে সমস্যায় পড়েছেন, হ্যাঁ, প্রশাসন কি বলছে আপনাদের? প্রশাসন ওই এক কথাই যে আপনারা বাঁধের ক্ষতি করতেছেন। এখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এইরকম যে আমরা বসতি ধ্বংস করতেছি, আমরা জনগণের খুব ক্ষতি করছি, বা আমরা ফসলি জমি নষ্ট করছি। আপনি দেখেন এখানে চারপাশে একটু আপনি দৃষ্টি দিলেই দেখতে পাবেন যে চারপাশে কোথাও আবাদি জমি নেই। এটা অনাবাদি আপনি দেখলেই বুঝতে পারবেন। অনর্থক আমাদেরকে হয়রানি করার জন্য কিছু কুচক্রী মহল আমাদেরকে হয়রানি করছে। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই যে আমরা কোনো সরকারি কোনো স্থাপনার কোনো ক্ষতি করছি না, আমরা জনগণের কোনো ক্ষতি করছি না। আমার আশপাশে শুধুমাত্র আমার পৈতৃক সম্পত্তিটা যেহেতু পরিত্যক্ত অবস্থায় ছিল, আমি ওইটাকে কাজে লাগিয়ে
দেশের কাজে অংশগ্রহণ করার জন্য মূলত আমি এই কাজে হাত দিয়েছি। কত বিঘা জমিতে? এখানে আমাদের 22 বিঘা মতো জমি আছে। আপনার পরিচয়টা একটু বলবেন আপনি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ আব্দুর রশিদ মণ্ডল, আমার পিতা আলহাজ সৈয়দ আলী মণ্ডল। এই জমির কি আপনারা অংশীদার? এই জমির অংশীদার না, আমি পাশেই বাড়ি, আমার বাড়িটাই চরভবানীপুর। আচ্ছা আচ্ছা। আমি চরভবানীপুরের মৌজায় আমার জন্ম, আমি চরভবানীপুরের লোক। এই মৌজাটাও চরভবানীপুর। আচ্ছা, উনি যে বলছিলেন যেটা অনাবাদি, এটা অনাবাদি দীর্ঘদিন। এই জুলার পাশেই আমাদের সব জমি আমরা আজ 30 বছর আবাদ করি খাই এইখানে। আসলে ওনার জমিটা আজ 30 বছর অনাবাদি পড়ে রয়েছে, এটা পতি। এটা উনি বলছিলেন যেখানে মাছ চাষ করতেন এলাকা। আসলে এইখানে আমরা যতটুকুন জানি বা দেখছি যে এই জমিটা যদি এখন যদি পুকুর খনন করে এইখানে মাছের চাষ করলে, আমি মনে করি যে এই মাছের চাষ করলে তারা মানে ডেভেলপমেন্ট হবে, অতএব দেশের ভালো হবে। অতএব এই কিছু লোক হয়তো 50টা ফ্যামিলি এই জমিতে তারা শ্রম দিয়েও খাটিয়ে খেয়েও তাদের ফ্যামিলি সচ্ছলতা হবে, এটা মনে করি। জি, ধন্যবাদ। একটা বিষয় একটু বলে রাখি, যেহেতু এক শ্রেণী পরিবর্তনের বিষয় রয়েছে, আপনারা কি এই ধরনের আবেদন করেছেন? যেহেতু জমির একটা শ্রেণী ছিল, সেখান থেকে পুকুর করছেন। জি, আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা আবেদন করেছি। উনি কি এটা গ্রহণ করেছেন? হ্যাঁ, উনি গ্রহণ করে আমরা একটা কপি নিয়ে আসছি আমাদের কাছে। এখনো সিদ্ধান্ত পেয়েছেন? জি না, এখনো ওনাদের কাছে সিদ্ধান্ত পাইনি। মূলত এক শ্রেণীর মানুষ আপনাদের এখান জি থেকে জি সমস্যা সৃষ্টি করছে। জি, আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম, এই 22 বিঘা জমির তিনিও একজন মালিক। তিনি অভিযোগ করছিলেন যে এই প্রজেক্ট যখন উনি শুরু করেছিলেন, এই পুকুর খনন শুরু করেছিলেন, তখন এলাকার এই স্থানীয় কিছু কুচক্রী মহল এর বিরুদ্ধে প্রশাসনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং এই খনন কাজ বন্ধ থাকার কারণে অতি আসন্ন যে বর্ষার মরশুম শুরু হতে চলেছে, শুরু হবে হয়তো সামনেই, তখন হয়তো এই প্রকল্পটি আসলে বাস্তবায়ন না করা হলে হয়তো এই যে উদ্দেশ্যে আসলে এই পুকুর খনন সেটি আসলে সাফল্যের মুখ দেখবে না। এখানে আরও কিছু মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, যারা এই পুকুর খনন যেখানে আসলে করা হচ্ছে সেখানে অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলবো, আসলে তারা কি বলতে চায়, বলতে চায় সেটা আমরা জানানোর চেষ্টা করব। আমরা ওনাদের সাথে কথা চেষ্টা করছি, জানার চেষ্টা করব। আপনি কি এখানে কি আপনার বাসা কি এখানেই? জি, আমি এখানের স্থানীয়। এই জায়গাটি কি আপনাদেরই? না, আমাদের প্রতিবেশী। আচ্ছা, এই যে আপনাদের প্রতিবেশী বলছিলেন যে এই প্রজেক্টের কারণে স্থানীয় মানুষ এখান থেকে যেসব মাছ চাষ করে যে স্বনির্ভরতার চেষ্টা চালাচ্ছে বা অর্থনৈতিক সমৃদ্ধির একটা পথ খোঁজার চেষ্টা করছে, এই বিষয়গুলো একটু বলবেন? আসলে এই বিষয়গুলো এরকমই, এখানকে আসলে মাছ চাষ করা হতো কিনা? ধন্যবাদ এটিএন বাংলাকে। এলাকার এই জমিগুলো দীর্ঘদিন অবাদি পড়ে আছে, অনাবাদি পড়ে আছে। এরা একটা উদ্যোগ নিয়েছে যে এখানে মাছ চাষ, হাঁস চাষ এর মাধ্যম দিয়ে যাতে এই এলাকার কিছু মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এরই আলোকে এরা এই পদক্ষেপগুলি নিয়েছে। তো আমরাও চাই এটা যাতে আইনগত কোনো বাধা না থাকে, আইনগত সহায়তা এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আপনি যেহেতু বললেন আপনি এখানে পার্শ্ববর্তী প্রতিবেশী হিসেবে রয়েছেন, আপনার কি মনে হয় যে এই প্রজেক্ট বা এই পুকুর খনন যদি আসলে চলে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী যে আবাদি জমি জমা আছে বা স্থানীয় মানুষজন যারা বসবাস করছেন তাদের কোনো আসলে সমস্যার সুযোগ আছে? আসলে এখানে সমস্যার কোনো কারণ আমি দেখি না। না, পরিবেশের কোনো ক্ষতি নেই, বরং এলাকায় পানির খুবই অভাব। 2-1 কিলোর মধ্যে মানুষ গোসল করার মতো কোনো পরিবেশ নাই। জি, আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা ধর, কারণ কিছু কুচক্রী মহল একজনের ভালো চায় না, এই ভালো না চাওয়ার জন্য এই কাজগুলো করতেছে, যাতে এরা এই কাজগুলো করতে পারে। এখানে তারা অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে, নিজের জমি। এদের আমি শুনেছি এখানে এই জমিটা 22 বিঘের একটা দাগ তাদের নিজের, 3 শরিকের জমি। তার উপর তারা একটা হিংসা চালাইয়া এই কাজগুলো করতেছে, তাদের কাজে বাধা দিচ্ছে, তাদের কাজে ক্ষতিগ্রস্ত করতেছে, দিনের পর দিন হয়রানি করতেছে। মনে হয় যে এতে আপনার কি মনে হয় যে জীববৈচিত্র্য বা পরিবেশগত কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি নাই,
এখানে বাঁধের কোনো ক্ষতি নাই, এখান থেকে নদী প্রায় 8-9 কিলো ফাঁকে, তারপরে এই বাঁধটা তাদের জমির উপরে, এখানে তাদের কোনো ক্ষতি করার ইচ্ছা নাই। এরা এটা কি সার্বিকভাবে মানুষের উপকারী হবে বলে মনে করছেন? 100% উপকৃত হবে। এটা উপকৃত মানে কি হবে, আমরাই ধরেন এই যে বিকালে আর লোকজন আসা শুরু করছে, আপনি একটু দেখেন, এখন এখানে এসে যদি এখানে পানি থাকে আরও সৌন্দর্য বৃদ্ধি হবে। এলাকার লোকের এই দেখেন পশু পাখি এখানে এসে পানির একটা খাওয়া দাওয়া করতে পারবে, গোসল করাতে পারবে, গরু গোসল করবে, মানুষ গোসল করবে। নদী অনেক দূরে 7-8 কিলো ফাঁকে, এখানকার মানুষের জন্য খুবই উপযোগী হবে এবং পরিবেশটা ভালো হবে। ধন্যবাদ আপনার সাথে একটু কথা বলি। আপনার বাসা কি এখানে? জি, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি আমার জন্মস্থান হাসিমপুর, আমি হাসিমপুরে বলবেন যে আসলে এই যে প্রজেক্টটা করছে, পুকুর খনন করছে, এটা আসলেই পরিবেশের জন্য বা স্থানীয়দের জন্য কতটুকু আসলে সুফল বয়ে আনবে বলে মনে হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব ভালো একটি উদ্যোগ যেটা এনারা নিছে আর কি। আমি যতটুকু জানি যে এইখানে একটা পর্যটন কেন্দ্র প্লাস এই যে পুকুর খনন হচ্ছে দেখতে পারতেছেন, এই পুকুরে হাঁসের চাষ হবে। এলাকার মানুষ কিন্তু আমরা এই যে পুকুরে অনেকেই ডুব দিয়ে গোসল করতে পারি না, একটা পরিবেশ করা হচ্ছে। আমি তো মনে করি এটা আমাদের এলাকার জন্য অনেক ভালো একটা বিষয়। অবশ্যই আমরা শুধু প্রশাসনিকভাবে না, আমরা চাইবো যে বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদনে এলাকার পক্ষ থেকে, বিশেষ করে আমি আমার এলাকার পক্ষ থেকে বলতে চাই যে এটা যেন সম্পূর্ণভাবে এই কাজটা করতে পারে এবং তাদেরকে সহযোগিতা করা হোক। বাধা তো দূরের কথা, তাদেরকে সহযোগিতা করা হোক। সেই ক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। এই পুকুর খননের সাথে আসলে যারা রয়েছেন, যাদের সম্পদ আসলে, তাদের সাথেও কথা বলছিলাম। বিস্তারিত তাদের মুখ থেকে শুনলেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এ ধরনের প্রকল্প যারা হাত দিয়েছেন, শুধু পরিবেশ রক্ষায় না, স্থানীয়দের যে অর্থনৈতিক চাহিদা বা সমৃদ্ধির জন্যে তারা যে কাজ করছেন, এই কাজটা আসলে যেন চলমান থাকে, এই আবেদনটি আসলে যারা ভুক্তভোগী তারা আমাদের কাছে রেখেছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন যাতে এটি চলমান থাকে। শুধু পরিবেশগত ভারসাম্য না, স্থানীয় মানুষ যাতে এই ধরনের প্রকল্পের উপর নির্ভর করে স্বনির্ভর হতে পারে, সেই আবেদন তারা করেছেন। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।